শেখ হাসিনা যেভাবে স্বৈরাচারী শাসন করেছে এই দেশে এবং তার পরবর্তীতে জুলাই আন্দোলনের সময় যেভাবে গণহত্যা চালিয়েছে, আমরা অবশ্যই আশা করি তার ফাঁসি হবে এবং এটাই আমরা সবচেয়ে বেশি কামনা করছি যে তার ফাঁসির রায় হয় যাবে। আমার মনে হয় কি যে সবাই যদি সবার জায়গা থেকে ওইভাবে সর্বোচ্চভাবে চেষ্টা করে, নিজেদের জায়গা থেকে সম্ভব যদি হচ্ছে নিজেদের সাহসিকতা ধরে রেখে যদি তারা এখানে সুশীলতা দেখায়, তাহলে তো আসলে এটা সম্ভব। পরবর্তীতে যদি সেরকম সরকার আসে, যোগ্য সরকার আসে, অবশ্যই তারা কার্যকর করবে। আর যদি তারা যোগ্য সরকার না হয় বা হচ্ছে তারা কার্যকর করতে না পারে, তাহলে আমরা ধরে নিব যে তারা আসলে এটাতে সক্ষম না। তো আমরাও আসলে আশা করি যে এরকম একটা সরকার আসুক যারা হচ্ছে এই বিচারটা আসলে সুনিশ্চিত করতে পারবে। তাদের ক্ষমা না ক্ষমা দিয়ে তো বিষয় না, দেশের জনগণ যেটা চাবে তারা তো সেটা করতে, তারা তো দেশের জনগণের প্রতিনিধি হয়ে হচ্ছে ক্ষমতায় আসবে, তাই না? তো তারা আসলে করবে কিনা এটা আসলে তারা ক্ষমতায় যাওয়ার পর তাদের কার্যক্রমের মাধ্যমে দেখা যাবে। তো অবশ্যই আশা করবো যে সব সময় সব কিছু দিয়ে ক্ষমা দিয়ে হয় না, এতগুলো সন্তানের রক্ত এই জমিনে বয়ে গেছে। তো আমরা অবশ্যই চাই যে সরকার আসুক, যোগ্য সরকারই আসুক এবং সেই সরকারের মাধ্যমে তার ফাঁসি কার্যকর হোক। অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরাই ক্ষমতায় বসিয়েছি, তাই না? তাদের উচিত কি আমাদের জনগণের কথা অনুযায়ী চলা, জনগণের দাবি দেওয়াগুলো পূরণ করা। সে তো একদম হত্যাকারী শাস্তি আমরা দেখে আসছি যে ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো আমরা চাচ্ছি তাকে যেন ফাঁসিটা দেওয়া হয় এবং অতি দ্রুত দেওয়া হয়, বাংলাদেশের সব মানুষ যেন দেখতে পারে আমাদের যে ক্ষোভ, সে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের বোনদেরকে হত্যা করেছে, শাপলা ম্যাসাকার ঘটিয়েছে। সে একজন জঘন্য রকম অপরাধী এবং তার শাস্তি একমাত্র আমি মনে করি ফাঁসি। নেতৃত্ব দেশে নেই, নেতৃত্ব সাঙ্গপাঙ্গ রেখে গেছে। এখন তারা কি করে, নেত্রী ভিডিও কলে আসে বা যেমনিই হোক তাদের হয়তো একটা বার্তা দেয়, তারা সে অনুযায়ী বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিশেষ করে লীগ যারা আছে, তো তাদের মধ্যে তো আমাদের একটাই স্লোগান, একটা লীগ ধরে জেলে ভর। তো যারা এইগুলো করতেছে তাদের সাবধান হয়ে যাওয়া উচিত, কারণ তারা দেখছে তাদের নেত্রীর কি অবস্থা হয়েছে। সে একদম গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার 15 বছর ধরে সে যে হচ্ছে অরাজকতা চালিয়েছে বাংলাদেশে, তার শাস্তি কি হয়েছে? সে কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে। তো তার যারা আছে উত্তরসূরি যারা আছে যে লীগ, তাদেরও হচ্ছে জানা উচিত যে তাদের পরিণতিও একদিন শেখ হাসিনার মতোই হবে। তাই তাদের সাবধান হয়ে যাওয়া উচিত। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ কখনোই তাদের এইগুলো অ্যালাউ করবে না। তাদের অবস্থা ঠিক তাদের নেত্রীর মতোই হবে। যারা এই অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে তাদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা আমাদের পক্ষ থেকে। আদালতকে বলতে চাই না যে আপনি ফাঁসি দিন বা যাবজ্জীবন কারাদণ্ড দিন। আমরা আদালতের রায়টি পর্যবেক্ষণ করেছি দিনের পর দিন, মাসের পর মাস ধরে আদালত কোন প্রক্রিয়ায় কাজ করছে সেই প্রক্রিয়াগুলো আমরা খুব কাছ থেকে দেখেছি। খুনি হাসিনার আদালত যে রায় দিবে খুনি হাসিনাকে, সেই রায়ে ন্যায় বিচারেরই প্রতিফলন ঘটবে। যদি ন্যায় বিচারের প্রতিফলন না ঘটে, সেই ক্ষেত্রে ছাত্র জনতার সাথে আলাপ করে আমরা আমাদের পরবর্তী বক্তব্য উপস্থাপন করব। তবে এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় বিচার কার্যক্রমটা এগিয়েছে, আমরা মনে করি বিচার প্রক্রিয়াটি শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে যাচ্ছে।